আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক সলিউশন বাই শাকিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ইলেকট্রিক হ্যান্ড টুলসের বাস্তবিক পরিচিতি ও তাদের সঠিক নাম এবং কোথায় তাদের ব্যবহার করা হয় তার বর্ণনা। ভিউয়ার্স, এখানে প্রথম যে টুলসটি দেখছেন এই টুলসটির নাম হচ্ছে কম্বিনেশন প্লেয়ার্স। এটি সাধারণত তার বাঁকানো এবং তার বা বস্তু আঁকড়ে ধরার জন্য ব্যবহৃত হয়। তারপরে যে টুলসটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে নোজ প্লেয়ার্স। এটি সাধারণত লম্বা ও সরু হয়। তারকে বাঁকানোর জন্য, ছোট স্ক্রু বা ছোট বস্তু শক্তভাবে ধরার জন্য এবং সংকীর্ণ বা কঠিন স্থানে প্রবেশ করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। তারপরে যে টুলসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়্যার স্ট্রিপার। এর কাজ হলো তারের ইনসুলেশন রিমুভ করা, অর্থাৎ তারের ইনসুলেশন অপসারণ করা। তারের প্রান্ত থেকে ইনসুলেশন সরিয়ে তারের ভেতরের ধাতব অংশকে উন্মুক্ত করা। তারপরে যে টুলসটি দেখতে পাচ্ছেন সেই টুলসটির নাম হচ্ছে বল পিন হ্যামার। এটি কোনো ধাতু বা বস্তুকে আকার দেয়া বা বাঁকানো। এর দুটি দিক আছে, একটি দিক গোলাকার এবং অপর দিক সমতল। তারপরে যে টুলসটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে হ্যাকসো। কোনো ধাতু বা কোনো বস্তু কাটার জন্য ইহা ব্যবহৃত হয়। ইহার দ্বারা মূলত চ্যানেল, কন্ডুইট পাইপ, লোহা, ইস্পাত ইত্যাদিকে কাটা হয়। ফ্রেমের এখান থেকে এই মাথা পর্যন্ত এই অংশটুকু বলা হয় হ্যাকসো ফ্রেম এবং এর মাঝখানের যে ব্লেডটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হ্যাকসো ব্লেড। তারপরে যে টুলসটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই টুলসটির নাম হচ্ছে ক্রিম্পিং প্লেয়ার্স। ইহা হলো তার বা সংযোগকারীর মধ্যে একটি নিরাপদ এবং টেকসই সংযোগ তৈরি করা। যেমন মোটরের কেবল কানেকশনের সময় কেবলের মাথায় লাক্স লাগানোর জন্য ক্রিম্পিং প্লেয়ার্স ব্যবহার করা হয়। তারপরে যে টুলসটি দেখতে পাচ্ছেন সেই টুলসটির নাম হচ্ছে সোল্ডারিং আয়রন। এর আরেকটি নাম আছে, সেই নামটি হলো তাতাল। ইহা সাধারণত যন্ত্রাংশ বা অন্যান্য ধাতব উপাদানগুলিকে একত্রিত করতে ব্যবহার হয়। তার মানে তাতাল বিদ্যুতের মাধ্যমে গরম করে, যখন কোনো সুইচে বা এই প্লাগটা, টুপিং প্লাগটা যখন বিদ্যুতের লাইনে সংযোগ দিব তখন এটি গরম হবে। গরম হওয়ার পরে এটা সোল্ডারকে গলিয়ে দুটি ধাতব বস্তুকে একত্রিত করে অথবা জোড়া দিয়ে থাকে। এর নাম হচ্ছে তাতাল। তারপরে যে টুলসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসোল্ডারিং পাম্প বা ডিসোল্ডারিং আয়রন। সোল্ডারিং এই টুলসটা দিয়ে আমরা প্রথমে সোল্ডারিং করা হয়, তারপরে এই ডিসোল্ডারিং পাম্পটা দিয়ে এই সোল্ডারিং করা সোল্ডারটাকে প্রয়োজনে সে সোল্ডারটাকে তুলে ফেলা হয়। ইহা মূলত ইলেকট্রিক সার্কিটে পুরাতন বা ত্রুটিযুক্ত সোল্ডার জয়েন্ট অপসারণের জন্য ব্যবহৃত হয়। সোল্ডার গলিয়ে বের করে নিয়ে আসে। তারপরে যে টুলসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোলার। ইহা সাধারণত মোটরের বিয়ারিং বা অন্যান্য যন্ত্রাংশে খোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইহা সহজ ও নিরাপদ, মেশিনের কোনো ক্ষতি হয় না। সাধারণত বিয়ারিং খোলার জন্য এটি ব্যবহার করা হয়, পোলার। তারপরে যে টুলসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লো হ্যামার।
এর এক প্রান্তে গোলাকার বা সমতল পৃষ্ঠ এবং অন্য প্রান্ত বাঁকানো নখর থাকে, কাকের পায়ের মতো, যা দিয়ে পেরেক টানা যায়। ইহা মূলত পেরেক ঢুকানো এবং খোলার কাজে ব্যবহৃত হয়। এরপরে যে টুলসটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অ্যাডজাস্টেবল রেঞ্জ। বিভিন্ন ধরনের নাট বোল্ট খোলা বা লাগানোর কাজ করা হয়। তারপরে যে টুলসটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইলেকট্রিশিয়ান নাইফ। সাধারণত তারের উপর ইনসুলেশন অপসারণের কাজগুলো করা হয়। তারপরে যে টুলসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার স্ক্রুড্রাইভার। এই স্টার স্ক্রুড্রাইভারের মাথায় স্টারের মতো ছোট ছোট স্টার টাইপের যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলোকে খোলা বা লাগানোর জন্য এই স্টার স্ক্রুড্রাইভার ব্যবহার করা হয়। তারপরে আরেকটি স্ক্রুড্রাইভার, এটা হচ্ছে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। এটার মাথাটা ফ্ল্যাটের মতো, ছোট ছোট ফ্ল্যাট টাইপের স্ক্রু খোলা বা লাগানোর জন্য এই ফ্ল্যাট স্ক্রুড্রাইভার ব্যবহার করা হয়। তারপরে আরেকটি টুলস আছে যেটা সাধারণত সব ইলেকট্রিশিয়ানদের কাছেই থাকে, এটার নাম হচ্ছে কাটিং প্লায়ার্স। এটা তার কাটা, তারের ইনসুলেশন রিমুভ করা, মোটরের কয়েল কাটা, সুপার আরএমএল তার কাটা, বিভিন্ন ইলেকট্রিক্যালের কাজগুলো করে থাকে। তারপরে ভিউয়ার্স, একবারে শেষে যে টুলসটি দেখতে পাচ্ছেন এই টুলসটির নাম হচ্ছে ইলেকট্রিক ড্রিল মেশিন। ইহা মূলত বস্তু বা কাঠামোতে গর্ত তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এটি একটি বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে বা বৈদ্যুতিক লাইনে এই প্লাগটার মাধ্যমে প্লাগ দেওয়ার পরে নিচে একটা সুইচ সিস্টেম আছে, এটা দিয়ে চাপ দিলে এটা কাজ করা শুরু করে। যেমন কাঠ, ধাতু, কনক্রিট, দেয়াল ইত্যাদি। এছাড়া স্ক্রু খোলা বা লাগানোর জন্য ব্যবহার করা হয়। এর সামনের দিকে একটা ড্রিল বিট থাকে। এই ড্রিল বিট দিয়ে বিদ্যুৎ সাপ্লাই লাইন দেওয়ার পরে এটি দেয়ালে গর্ত তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিন এবং এই ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য সব জায়গায় শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে ইলেকট্রিক্যাল কাজের উপর নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।